আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম এবং সকলকে ঈদের শুভেচ্ছা রইল। আজকে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমাদের নরসিংদী জেলার বেলাব থানার একটি ঐতিহাসিক পশুর হাট, নারায়ণপুর বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বাজারের মধ্যে কী পরিমাণ গরু, ছাগল এবং মহিষের আমদানি হয়েছে এবং আজকের বাজারের চিত্রটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা দেখেন যে প্রচুর পরিমাণে গরু, ছাগল এবং মহিষ আজকে বাজারের মধ্যে আমদানি হয়েছে এবং আমাদের যে তুলনামূলকভাবে যতটুকু দাম অনুমান করতে পেরেছি যে গরু, ছাগল এবং মহিষের পশুর যে দাম তা তুলনামূলকভাবে অন্যান্য বছর থেকে অনেক কম। আপনারা দেখেন যে এই যে নারায়ণপুর বাজারের যে মাঠটি, মানে গরু, ছাগল, মহিষের বাজারের যে মাঠটি তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর মূলত ভিডিও চিত্রের মধ্যে আপনারা যে অংশটি দেখতেছেন এটি হচ্ছে নারায়ণপুর বাজারের যে গরু বাজার। মূলত এখানে আপনারা যা দেখতেছেন সবগুলোই গরু এবং আর মহিষ বাজার হচ্ছে একটু ভিতরে। আপনারা দেখেন যে আজকে বাজারের মধ্যে কী পরিমাণ লোকজন এবং কী পরিমাণ গরু মহিষ এই বাজারের মধ্যে আজকে উঠেছে এবং ঈদ ও সন্নিকটে আসার কারণে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ওনারা ওনাদের পছন্দের গরু, ছাগল বা মহিষ ওনারাও ক্রয় করে ফেলতেছে। আপনারা দেখতে থাকেন। তারপরে সাবেক নিয়ে তুমি তো কোনো দামের অধিদপ্তর মাইকের কাছে চলে আসা ও বড়রা আমি মনে করি নারায়ণপুর বাজারটি একটি ঐতিহাসিক বাজার। আপনারা দেখেন অন্যান্য বাজারের মধ্যে এত পশু খুব কমই ওঠে। আমাদের নারায়ণপুর বাজারের মধ্যে আজকে যে পরিমাণে গরু, মহিষ এবং অন্যান্য পশু উঠেছে এবং মূলত অন্যান্য বাজারের তুলনায় বেচা কেনা হয় এই বাজারের মধ্যে অনেক বেশি হয়। আপনারা দেখেন যে কী পরিমাণে গরু, মহিষ আজকে এই বাজারের মধ্যে আমদানি হয়েছে এবং দু একজনের সাথে কথা বলে যা জানতে পারলাম অথবা দু একটা গরু, মহিষের দাম যতটুকু জানলাম তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় পশু এবং গরু, মহিষের যে দাম তা তুলনামূলকভাবে অনেকটাই কম আমার কাছে যা মনে হলো। অনেকেই ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হয়ে গেছেন। আমি আবারও যারা নতুন করে লাইভে যুক্ত হলেন সবার প্রতি আমার সালাম রইল এবং শুভেচ্ছা রইল এবং সকলকে ঈদ মুবারক। আশা রাখি সকলের ঈদ ভালো কাটবে এবং সুন্দরভাবে সকলে ঈদ উদযাপন করবেন। বিশেষ করে দেশের বাইরে থেকে অনেকেই লাইভটি দেখতেছেন, তাদের প্রতিও আমার সালাম রইল। তারা হয়তো অনেকেই যারা প্রবাসে থাকে তারা প্রিয়জনকে ছেড়ে দূর প্রবাসে ঈদ করতে হয়, তাদের ঈদ যেন সুন্দর কাটে এই কামনা করি। মূলত আমি একটা বিল্ডিংয়ের 3 তলা থেকে লাইভটি করতেছি, যার কারণে পুরো বাজারটি দেখানো সম্ভব হচ্ছে। তা না হলে বাজারের মধ্যে যে লোকজন তা আসলে দেখানো কখনোই সম্ভব না। এখন তো আপনাদেরকে আমি উপর থেকে বাজারের দৃশ্যটা দেখালাম। এখন আমি চেষ্টা করব যে বাজারের ভিতরে গিয়ে কিছু বাজারের যে দৃশ্য তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে সবাই সাথে যুক্ত থাকুন। আমি একটু নিচে নামবো, নিচে নেমে গিয়ে আপনাদের সাথে নিচের যে বাজারের কিছু দৃশ্য তা তুলে ধরবো। আবার সবাই যুক্ত থাকুন লাইভের মধ্যে। লাইভে দেখা নাকি আমার দিকা? ও আচ্ছা, আমি নিচে যাই, নিচে তো একটু দেখাই।
তাড়াতাড়ি মাইকের ভিতর চলে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার এক বিরাট গরু ছাগল মহিষের হাট বসবে। তার ঐতিহাসিক নারায়ণপুর বাজার আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই তো আমি এখন নিচে চলে আসলাম। এখন বাজারে যে নিচের কিছু দৃশ্য তা আপনাদের সাথে শেয়ার করব, সো আপনারা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি বাজারের মধ্যে দিয়ে হাঁটা খুবই কষ্ট, যেহেতু অনেক পশু বা অনেক গরু আছে এবং বৃষ্টির দিন মাঠও অনেক কাদাযুক্ত। এখনো বাজারের মধ্যে অনেক গরু মহিষ আসতেছে। ওই এনো যে सूट मुटले है कि क्या ऊपर शॉर्ट टांगे ना हां हां पोस्ट में था लास्ट तक क्या लगा सजा हमने उनके दिन का যায় না কেটা কইছি যায় কিন্তু বন্ধুরা, আপনাদেরকে ইতিমধ্যে আমি নারায়ণপুর বাজারের বেশ কিছু অংশ দেখাতে চেষ্টা করেছি। আসলেও আপনারা জানেন যে কুরবানির হাট মানেই তো মানুষ এবং যে গরু ছাগল বা মহিষের অনেক ভিড়। আসলে কুরবানি হাটের মধ্যে ভিতর দিয়ে চলাফেরা করাটাও অনেক ঝুঁকিপূর্ণ। তো চেষ্টা করেছি আমি এই হাটের চিত্রটা আপনাদের সাথে তুলে ধরতে আপনাদের সামনে। হয়তো আপনারা দূর দূরান্ত থেকে অনেকে দেখেছেন, আশা করি সকলের ভালো লাগবে এবং ভিডিওটি আসলে ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যে আমাদের নরসিংদী জেলার মধ্যে যে হাটগুলো বসে আসলে এই হাটগুলো কত জমজমাট এবং এই হাটের যে চিত্রগুলো সত্যি কত সুন্দর। তা অবশ্যই আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।
আর সবার প্রতি একটাই কথা রইল, আমরা ঈদ করতে গিয়ে যেন আমরা সব কিছু আমাদের ঈদের সাথে রিলেটেড যতগুলো কাজকর্ম আছে আমরা যেন সবগুলো সাবধানে করি। তা না হলে আমাদের অল্প ভুলের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং আমাদের আনন্দের ঈদ নিরানন্দ হয়ে যেতে পারে। তাহলে আপনাদেরকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, আরেকটু উপরে গিয়ে। এখন আমি যে নারায়ণপুর বাজার যে বট গাছটি ওইটার নিচে আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এবং এই ঈদ হোক সকলের জন্য আনন্দময়, মঙ্গলজনক।